হ্যালো গাইজ, আমি সজলা, তোমরা দেখছো স্টাডি বিটল। তো আজকে আমি যে স্টোরিটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এটা একটা অ্যাডভেঞ্চারাস স্টোরি যার টাইটেল হচ্ছে কিডন্যাপড। এখানে যে কিডন্যাপড শব্দটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি ইডির শুধুমাত্র ডি এর উচ্চারণ করছি, ই এর উচ্চারণ কিন্তু করছি না। সাধারণত যখন তোমরা শব্দের শেষে ইডি দেখতে পাবে তখন শুধুমাত্র ডি এর উচ্চারণ করবে, ই এর উচ্চারণ করবে না। ই এর উচ্চারণ কখন কখন হয়? শুধুমাত্র টি এবং ডি এর পরে যদি ইডি থাকে সেই ক্ষেত্রে ইডি পুরোপুরি সাউন্ড হয় এবং এর উচ্চারণটা হয় এড, এরকমভাবে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? এই যে কিডন্যাপড কথার অর্থ হচ্ছে অপহরণ করা। এই স্টোরিটা আজকে তাদের জন্য বেশি বেনিফিশিয়াল যারা পাস্ট ইনসিডেন্টকে ইংরেজিতে ভালো মতো বলতে চাই। এখানে অনেক সেরকম সিচুয়েশন পাবে যেগুলো আমরা পাস্ট ইনসিডেন্টে বলতে চাই, এরকম অনেক স্ট্রাকচার আছে। এবং বিশেষত এই স্টোরিগুলো তাদের জন্য খুবই বেনিফিশিয়াল যারা অ্যাকচুয়ালি ইংরেজি রিডিংটাতে ফ্লুয়েন্সি আনতে চাইছে, যারা ভোকাবুলারি শিখতে চাইছে, ইংরেজি উচ্চারণ বানানের নিয়ম জানতে চাইছে, তাদের জন্য তো অবশ্যই। এবং তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে যে তোমরা নতুন যে শব্দটা তোমরা এখান থেকে শিখতে পারছো সেটা অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে লিখে জানাবে, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। কিডন্যাপড মানে অপহরণ করা। একদম স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব, ধরে ধরে আলোচনা করব। কোনো জায়গায় প্রবলেম হলে কমেন্ট বক্স খোলা আছে, আমাকে নির্দ্বিধায় জানাতে পারবে যে এখানে আমার প্রবলেম হচ্ছে। লেটস স্টার্ট। প্রথমে যেটা আছে সেটা লেখা আছে ওয়ান মর্নিং, একদিন সকালবেলায় এরিক হচ্ছে এই ছেলেটার নাম এরিক, ওকে, ওয়াজ রাইডিং হিজ বাইসাইকেল। এরিক কি করছিল? ওয়াজ রাইডিং কথার অর্থ হচ্ছে চালানো। আমরা চার চাকা যখন চালাই সেটাকে ড্রাইভ বলি, আর যখন দুই চাকা চালাই মানে সাইকেল, বাইক, এগুলো, সেই ক্ষেত্রে আমরা রাইড বলি। তো রাইডিং মানে চালানো, ওকে। কি চালাচ্ছিল? হিজ বাইসাইকেল, তার যে বাইসাইকেল ছিল সেটা চালাচ্ছিল। এটার উচ্চারণটা বাইসাইকেল এরকমভাবে, ওকে, সাইকেল এরকম নয় কিন্তু। আবার এখানে একটা জিনিস খেয়াল করে, এখানে ওয়াজ আছে, তার সাথে আইএনজি ফর্ম আছে, অর্থাৎ এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কিছু করছিল, যাচ্ছিল, খাচ্ছিল, এরকমভাবে, ঠিক আছে? তো এরিক তার বাইসাইকেলটা সকালবেলায় চালাচ্ছিল। ওয়েন আ ব্ল্যাক কার স্লোড ডাউন নেক্সট টু হিম, তখনই যখন বাইসাইকেলটা চালাচ্ছিল, তখনই আ ব্ল্যাক কার, একটা কালো রঙের গাড়ি, স্লোড ডাউন, আস্তে মানে ধীর গতি হলো, আস্তে হলো, নেক্সট টু হিম, নেক্সট টু মানে সম্মুখে, হিম মানে তার সম্মুখে এসে আস্তে হয়ে গেল। বিফোর আগেই, হি কুড আন্ডারস্ট্যান্ড এনিথিং, হি মানে সে, কুড এটা ক্যানের পাস্ট ফর্ম মানে পারা, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। তো বিফোর মানে আগেই, হি কুড আন্ডারস্ট্যান্ড মানে তার বুঝতে পারার আগেই, এনিথিং মানে কিছু, তার কিছু বুঝতে পারার আগেই, টু মেন, এখানে মেন ব্যবহার করা হয়েছে, ম্যান এটা MAN, এই ম্যানের প্লুরাল ফর্ম। তো এখানে টু ব্যবহার করা হয়েছে, ওই কারণেই কিন্তু এখানে মেন ব্যবহার করা হয়েছে, মানে দুজন মানুষ, পুরুষ মানুষ বেসিক্যালি, কভার্ড হিজ নোজ উইথ আ ক্লোরোফর্মড র্যাগ অ্যান্ড হি ফেইন্টেড। তো দুজন মানুষ কি করেছিল? কভার্ড করে দিয়েছিল, ঢেকে দিয়েছিল, হিজ মানে তার, নোজ মানে হচ্ছে নাক, উইথ মানে দ্বারা, কি দ্বারা? আ ক্লোরোফর্মড র্যাগ মানে হচ্ছে কাপড়, ক্লোরোফর্মড এক ধরনের গ্যাস যেটা নাকে দিলে মানুষ অজ্ঞান হয়ে যায়, ঠিক আছে? তো ওই ক্লোরোফর্ম গ্যাসযুক্ত কাপড় তার নাকে দিয়েছিল, মানে নাকটা ঢেকে দিয়েছিল ওইটা দিয়ে, অ্যান্ড এবং হি ফেইন্টেড, এবং সঙ্গে সঙ্গেই সে কি হয়েছিল? অজ্ঞান হয়ে গিয়েছিল। ফেইন্ট কথার অর্থ হচ্ছে জ্ঞান হারানো বা অজ্ঞান হয়ে যাওয়া, ঠিক আছে? তারপর কি হলো? ওয়েন, যখন, হি ওক আপ, হি মানে সে বলতে এরিক, ওকে। তো যখন সে ওক আপ মানে জেগে উঠেছিল, হি ওয়াজ লকড ইন আ রুম হি হ্যাড নেভার সিন বিফোর। জাস্ট মিনিট, আমি একটু জুম করে নিই, তোমাদের দেখতে সুবিধা হবে এটা, ওকে। আই থিঙ্ক এবার তোমরা ভালো মতো বিষয়টাকে দেখতে পাচ্ছ, লেখাগুলো, ওকে। তো যাই হোক, তো ওয়েন মানে যখন এরিক অর্থাৎ হি ওক আপ জেগে উঠেছিল, হি ওয়াজ লকড, এখানে দেখো ওয়াজের সাথে কিন্তু ইডি ফর্ম আছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স নয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে ওয়াজের সাথে আইএনজি ফর্ম থাকতো, আর যখনই ওয়াজের সাথে ইডি ফর্ম দেখতে পাবে এটা নির্দ্বিধায় মনে করবে যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস।
আর যখনই পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ হয়ে যাবে তখন সাবজেক্টটা অবজেক্টের মতন কাজ করবে। এই হি মানে সে হবে না, হি মানে তাকে, সাবজেক্টের সাথে কে বিভক্তি জুড়ে যায়, ঠিক আছে। তো তাকে ওয়াজ লকড, লকড মানে হচ্ছে বন্দি করে রাখা, বন্ধ করে রাখা। তো এইরকমই মানে বোঝাবে যে তাকে বন্ধ করে রাখা হয়েছিল ইন আ রুম, একটা ঘরের মধ্যে। অর্থাৎ এরিককে একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয়েছিল, দুজন মানুষ তাকে তুলে নিয়ে একটা ঘরের মধ্যে বন্ধ করে দিয়েছে। হি হ্যাড নেভার সিন বিফোর, বিফোর মানে হচ্ছে আগে, হি মানে সে, এখানে হ্যাডের সাথে সি এর V3 ব্যবহার করা হয়েছে। তো এটা আমরা বুঝতে পারছি হ্যাডের সাথে যখনই V3 ব্যবহার করা হয় বা হ্যাভের সাথে V3 যখন ব্যবহার করা হয় সেটা পারফেক্ট টেন্সে যায়। যেহেতু এখানে হ্যাড ব্যবহার করা হয়েছে এটা পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তো হি হ্যাড নেভার সিন, নেভার মানে হচ্ছে কখনো না, সে কখনো দেখেছিল না আগে, যে ঘরটাতে তাকে বন্ধ করে রাখা হয়েছিল, বন্দি করে রাখা হয়েছিল, সেই ঘরটা সে এর আগে কখনো দেখেনি। দেয়ার ওয়ার নো উইন্ডোজ অ্যান্ড নো ফার্নিচার। ওকে, দেয়ার ওয়ার মানে হচ্ছে ছিল, নো মানে না, ছিল না, দেয়ার মানে সেখানে, সেখানে ছিল না, কোনো উইন্ডোজ ছিল না, কোনো জানালা ছিল না সেখানে। এখানে একটা জিনিস মাথায় রাখবে যে ডাব্লুর পরে আই থাকলে না ডাব্লুর উচ্চারণটা উ এর মতো হয়। ওকে, তো সেখানে কোনো উইন্ডোজ ছিল না, অ্যান্ড এবং নো ফার্নিচার, কোনো আসবাবপত্রও ছিল না। এক্সেপ্ট ফর, এক্সেপ্ট এটা উচ্চারণ কিন্তু এক্সেপ্ট, ওকে, EXE একত্রে এক্স এক্স EPT এপ্ট, এক্সেপ্ট, এক্সেপ্ট ফর মানে ছাড়া, কি ছাড়া, আ ম্যাট্রেস অন দ্য ফ্লোর, অন দ্য ফ্লোর মানে হচ্ছে মেঝের উপরে, মেঝের উপরে একটা ম্যাট্রেস, একটা গদি ছাড়া আর কিছুই কিন্তু সেখানে কোনো জানলাও ছিল না, কোনো ফার্নিচারও ছিল না সেই ঘরটার মধ্যে। লাকিলি সৌভাগ্যবশত দ্য রুম কি ওয়াজ ইন দ্য ডোর ফ্রম আউটসাইড, আউটসাইড মানে হচ্ছে বাইরের দিকে, দ্য রুম কি মানে ওই ঘরের যে কি চাবি, ওয়াজ মানে ছিল, ইন দ্য ডোর ডোরের মধ্যে, ফ্রম আউটসাইড মানে বাইরের দিকে, দরজার বাইরের দিকে সেই ঘরের যে চাবি সেটা ওই দরজার মধ্যেই বাইরের দিকে ছিল, কিন্তু দরজার মধ্যেই ছিল, মানে এটা হচ্ছে দরজা, এটা যদি ভিতরের দিক হয় এটা বাইরের দিক, এই বাইরের দিকে ওই চাবি, ঘরের চাবিটা লাগানো ছিল। এরিক হ্যাড অ্যান আইডিয়া, এরিক হ্যাড অ্যান আইডিয়া কথার অর্থ হচ্ছে আইডিয়া মানে অ্যাকচুয়ালি তো ধারণা, কিন্তু যখন এই হ্যাড অ্যান আইডিয়া থাকবে বা হ্যাভ অ্যান আইডিয়া থাকবে তখন তোমরা মাথায় রাখবে যে এটা মাথায় বুদ্ধি আসার কথা বলছে, এটা একটা ফ্রেজের মতন কাজ করে। তো এরিক হ্যাড অ্যান আইডিয়া মানে এরিকের মাথায় একটা বুদ্ধি এসেছিল। বুদ্ধিটা কি, হি পুস্ট আ শিট অফ নিউজ পেপার পার্ট ওয়ে আন্ডার দ্য ডোর। দেখো, তো এখানে হি মানে সে অর্থাৎ এরিক, পুস্ট মানে ঠেলে দিয়েছিল, আ শিট অফ নিউজ পেপার, নিউজ পেপার মানে খবরের কাগজ, অফ মানে এর, শিট মানে হচ্ছে পাতা, তো নিউজ পেপারের একটা পাতা সে ঠেলে দিয়েছিল, পার্ট ওয়ে মানে অর্ধেক, নিউজ পেপারের অর্ধেক অংশ সে ঠেলে দিয়েছিল, আন্ডার দ্য ডোর মানে তলা দিয়ে, কিসের তলা দিয়ে, দ্য ডোর মানে দরজার তলা দিয়ে। তো সে একটা নিউজ পেপার নিয়েছিল এবং নিউজ পেপারটা ওই দরজার তলা দিয়ে অর্ধেক অংশ সে ঠেলে দিয়েছিল। এই যে পার্ট ওয়ে মানে অর্ধেক অংশ, মানে এই যে দরজা আছে, দরজার তলায় তো ফাঁকা অংশ আছে, একটা বড় নিউজ পেপার নিল, সেই নিউজ পেপারের কিছুটা অংশ এদিকে রাখলো, কিছুটা অংশ বাইরের দিকে দিয়ে দিল, এটাকে বলা হয় পার্ট ওয়ে, ঠিক আছে। ওকে, ইউজিং অ্যানাদার পেপার, ইউজিং মানে ব্যবহার করে, অ্যানাদার মানে অন্য আরেকটি, পেপার মানে পেপার, তো আর একটি অন্য পেপার ব্যবহার করে, হি পুশড অ্যাট দ্য কি হোল টিল হি হার্ড দ্য কি ফল অন টু দ্য নিউজ পেপার। দেখো খুব সুন্দর এখানে যেটা ব্যবহার করা হচ্ছে। তো আর একটা পেপার সে ব্যবহার করলো, তারপরে কি করলো, হি পুশড সেটাকে সে ঠেললো, কোথায় ঠেললো, অ্যাট মানে দিকে, দ্য কি হোল মানে চাবির যে গর্তটা থাকে, চাবি ভরার যে গর্তটা থাকে বা ছিদ্রটা থাকে সেটাকে কি হোল বলা হয়। তো চাবি ভরার যে ছিদ্র সেটার মধ্যে সে আর একটা পেপার কি করলো, পুশ করে দিল, ঠেলে দিল, টিল যতক্ষণ পর্যন্ত না, এর টিল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না, হি হার্ড সে শুনতে পেল, দ্য কি ফল চাবি পড়ার আওয়াজ, ফল মানে হচ্ছে পড়ে যাওয়া, ঠিক আছে, ফল মানে
পড়ে যাওয়া, উপর থেকে টুক করে নিচে পড়া, সেটাকে বলা হয় ফল। তো যতক্ষণ না সে শুনতে পেল চাবি পড়ার আওয়াজ, অন টু মানে ওপরে, দ্য নিউজ পেপারের উপরে যতক্ষণ না সে চাবি পড়ার আওয়াজটা শুনতে পেল ততক্ষণ সে কি কিন্তু ওই মানে ওই যে চাবি ঢোকানোর যে ছিদ্রটা সেটাতে ওই পেপারটা ঠেলছিল। দেন তারপর হি স্লোলি পুলড দ্য নিউজ পেপার ব্যাক টু হিজ সাইড অফ দ্য ডোর উইথ দ্য কি অন ইট। আচ্ছা, উইথ দ্য কি অন ইট মানে ওই উইথ মানে হচ্ছে দ্বারা, দ্য কি মানে চাবি, অন ইট মানে ওটার উপরের যে চাবি সেইটা। তো এখানে আগের মানেটা কি বলছে, দেন তারপর হি স্লোলি পুলড কথার অর্থ হচ্ছে টানা। তারপর সে আস্তে 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 নিউজ পেপারটাকে টানলো ব্যাক। এই যে পুলড আছে তো, পুলড ব্যাক একসাথে এইটার মানে হয় মানে টানা, ঠিক আছে। তো কি করলো সে নিজের দিকে, অন হিজ সাইড মানে নিজের দিকে, অফ দ্য ডোর মানে ওই দরজার থেকে সে নিজের দিকে ওইটাকে টানতে থাকলো। এই অফ মানে হচ্ছে থেকে হবে, ঠিক আছে এখানে। তো দরজার থেকে সে নিজের দিকে সেই পেপারটাকে, যার উপরে যে উইথ দ্য কি অন ইট, যার উপরে ওই পেপারটার উপরে চাবিটা পড়েছিল, ওই চাবি সমেত পেপারটাকে সে নিজের দিকে টেনে নিয়ে আসলো। ওকে, তারপর কি হলো, এরিক held his breath as he turned the key and opened the door. ওকে, এরিক তারপরে কি করলো, হেল্ড মানে তো ধরে রাখা, হোল্ডের পাস্ট ফর্ম, হেল্ড ধরে রাখা বা বন্ধ করে রাখা। এখানে যেহেতু ব্রেথের কথা বলেছে মানে নিঃশ্বাস, সে এরিক কি করলো, বন্ধ করে রাখলো হিজ ব্রেথ, তার শ্বাস বন্ধ করে রাখলো, অ্যাজ যখন, হি মানে সে, টার্ন মানে ঘোরাচ্ছিল দ্য কি, যখন সে মানে ভিতর দিক থেকে, এবার চাবি তো দুই দিকে ঢোকানোরই জায়গা থাকে, বাইরে থেকে ভিতর থেকে দুই দিক থেকে লক করার সুবিধা থাকে। তো যখন সে ভিতর থেকে ওটা খুলছিল, ঘোরাচ্ছিল চাবিটাকে, তখন সে নিজের শ্বাস বন্ধ করে রেখেছিল। ওকে, অ্যান্ড এবং ওপেন্ড দ্য ডোর, এবং আস্তে আস্তে সে কী করলো, দরজাটা ওপেন করলো, খুললো। সিকিং আউট অফ দ্য হাউস, সিকিং মানে হচ্ছে চুপ করে, আউট মানে হচ্ছে বেরিয়ে আসা, অফ মানে হচ্ছে থেকে, দ্য হাউস যখনই আউটের পরে অফ দেখবে না, অফের মানেটা এরকমই হবে, থেকে এরকম হবে। দ্য হাউস মানে বাড়ি। তো ওই বাড়িটি থেকে সে চুপি সে বাড়িটি থেকে বেরিয়ে এসেছিল। হি কল্ড দ্য পুলিশ, তারপরে সে ডেকেছিল, পুলিশকে ডেকেছিল। দ্য কিডন্যাপার্স ওয়্যার কট, ক্যাচের পাস্ট ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল বা পাস্ট ফর্ম কট, ঠিক আছে। তো এখানে দেখো দ্য কিডন্যাপার্স মানে ওই যে দুজন কিডন্যাপার ছিল, কালো গাড়িতে ওই এরিককে নিয়ে চলে গেছিল। তো ওই যে যারা অপহরণকারী তাদেরকে কিডন্যাপার্স বলা হয়। এখানে ওয়্যারের সাথে V3 ব্যবহার করা হয়েছে, এটাও কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। তো এর সাথে কি ব্যবহার করতে হয়, কি বিভক্তি ব্যবহার করতে হয়, যেটা সাবজেক্টে থাকে যখন প্যাসিভ থাকে, কে বিভক্তি ব্যবহার করতে হয়। তো ওই কিডন্যাপার্সদের কে মানে অপহরণকারীদের কে, ওয়্যার কট মানে ধরা হয়েছিল, কট মানে হচ্ছে ধরা, ক্যাচ ধরা, ঠিক আছে। তো ধরা হয়েছিল বিফোর দে ইভেন রিয়েলাইজড দ্যাট এরিক হ্যাড স্কেপড। আচ্ছা দেখো কত সুন্দর, এখানে কি বলেছে যে বিফোর মানে আগেই। তো কিডন্যাপাররা ওই মানে এরিককে ধরে নিয়ে ঘরের মধ্যে ভরে তারপরে হয়তো কিছু করছিল। তো তারা যখন এরিক বেরিয়ে চলে এসেছিল, কিডন্যাপাররা কিন্তু বুঝতে পারেনি। তো বিফোর তারপরে সে পুলিশগুলোকে ডেকেছে। তো বিফোর দে মানে তারা, বিফোর মানে আগে, ইভেন এমনকি, রিয়েলাইজড বুঝতে পারার, তারা এমনকি বুঝতে পারার আগেই, দ্যাট যে এরিক হ্যাড এসকেপড, তারা যে বুঝবে যে এরিক পালিয়েছে, হ্যাড স্কেপড কথার অর্থ হচ্ছে পলায়ন করা, পালানো। তো এরিক যে পালিয়েছে সেটা বুঝতে পারার আগেই দ্য কিডন্যাপার্স ওয়্যার কট, ওই কিডন্যাপার্সদের ধরা হয়েছিল, ঠিক আছে। তো এটা একটা অ্যাডভেঞ্চারাস একটা গল্প তোমরা দেখতে পেলে। তো একটা ছেলে কিভাবে তার মানে সাধারণ জ্ঞান বুদ্ধির দ্বারা কিডন্যাপার্সদের হাত থেকে রক্ষা পেয়েছিল। তো যদি তোমরা এরকম টাইপের আরও গল্প চাও আমাকে অবশ্যই জানাবে। আমি তো সাধারণত একটু মানে মোরাল স্টোরি টাইপের জিনিসগুলো তোমাদেরকে দিই।
তোমরা যদি এরকম অ্যাডভেঞ্চারাস যদি কিছু চাও তাহলে অবশ্যই আমাকে জানাবে, এবং আমি সেই রকম স্টোরি নিয়েও তোমাদের সাথে আলোচনা করব, আরও ভ্যারাইটি অফ স্টোরিজ নিয়ে আলোচনা করব। তো কেমন লাগলো স্টোরিটা অবশ্যই আমাকে জানাবে, কোন কোন নতুন নতুন শব্দ তোমরা এখান থেকে জানতে পারলে সেটাও আমাকে জানাবে, এবং অবশ্যই গল্পটা কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।